আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি, এ থেকে বাঁচবো কিভাবে অনুগ্রহ করে বলবেন। ভাই মোহাম্মদ আলী, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যভিচারের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব হয়ে যায় এবং জেনা এবং আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায়, এরকম দূরত্বে আপনি চলে যান এবং আপনার যার সাথে জেনার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগের সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলুন। প্রয়োজনে মোবাইল বন্ধ করে ফেলুন, নতুন কোনো সিম নিন, আগের সিম তার নাম্বার ফেলে দিন। নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকুন এবং আল্লাহর কাছে আপনি চোখের পানি ফেলে সাহায্য প্রার্থনা করেন, নিজের প্রচেষ্টা সবটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আশিক মোহাম্মদ আপনি লিখেছেন, জর্দা ও বিড়ি খাওয়া কি সমান অপরাধের? জর্দা যদি মিষ্টি জর্দা হয়, তামাক সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুনাহ হবে না। কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে। অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই, ক্ষতি চূড়ান্ত। এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ। তো সেই দিক থেকে, নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান। তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে, যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তার মধ্যে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে, তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ, সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে। জাহিদ হোসেন জয় আপনি লিখেছেন, আমি এসএসসি পরীক্ষা অংশ নিয়েছি, এক সাবজেক্টে ফেল এসেছে, আমার জন্য দোয়া করবেন। ভাই জাহিদ, আপনি মনোবল হারাবেন না। এক সাবজেক্টে ফেল হয়েছে, সামনের বছর আবার পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দিন। দেখুন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছেন কিনা, ভালো মানুষ হতে পারছেন কিনা, মানুষ উপকার করতে পারছেন কিনা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের বিষয়। পরীক্ষা ভালো ফলাফল করা এটা আমাদের জীবনে একটা লক্ষ্য হওয়া উচিত, হতেই পারে, কিন্তু সেটা যদি কোনো কারণে মিস হয় তাতে আমার সব মিস হয়ে গেছে তা নয়। আমার হাতে অনেক কাজ করবার সুযোগ এবং অপরচুনিটি রয়েছে আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে আমি আমার ক্যারিয়ারকে বিল্ড আপ করব, আমার ক্যারিয়ার এছাড়াও অনেক ভালোভাবে বিল্ড আপ হতে পারে। আমি আমার শ্রম সাধনা এগুলো অব্যাহত রাখবো এবং কোনোভাবে মন খারাপ করব না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিব। আমার পরীক্ষা ভালো হয়নি, এটাকে আমি সন্তুষ্টিতে মেনে নিলাম, সবর করলাম, করে আমার পড়াশোনা এবং কাজে আমি পরিপূর্ণ মনোযোগ দিতে পারলাম, এটা আরেকটা পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করাটা, সফল হওয়াটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। শেখ রাফি আপনি বলেছেন, আপনি লিখেছেন, একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই, সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন, তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন, কেন যেন তিনি ইমামতি করছেন, এভাবে পড়বেন। কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন, আমাদের মধ্যেখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন, এই জন্য তিনি এমনটি করবেন। এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। মাহমুদুল হাসান লিখেছেন, পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি, বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের বিষয় যে পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ যাওয়ার সুপারিশ করেছেন এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এই তো পূর্বে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আব্দুর রশিদ স্যার ছিলেন এটার আহ্বায়ক, সেই সাথে ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি, যিনি ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, গভর্নর হিসেবে রয়েছেন, তিনিও আছেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল তিনি আছেন, আমি যদি ভুল না করে থাকি, আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। তো শরীফার গল্প এটা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া হয়েছে হিজড়ার খোলসে। ট্রান্সজেন্ডার গল্পটার পুরাটাই হলো ট্রান্সজেন্ডার, অর্থাৎ ট্রান্সজেন্ডার হতে পারে ছেলে মেয়েদেরকে তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য এক ধরনের উৎসাহ দিয়ে তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করার জন্য এই গল্প যুক্ত করা হয়েছে। অতএব সন্দেহাতীতভাবে এই গল্প এবং এই গল্পের মূল উদ্দেশ্যই হলো যে ট্রান্সজেন্ডারের উপরে ভর করে বা এই শব্দের মাইন্ডপ্যাচের মধ্য দিয়ে সমকামিতাকে প্রমোট করা। দিনের আলোমতো পরিষ্কার, পুরো গল্পটা পড়লে আমাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই গল্পটার গত বছরের যে প্যাটার্ন ছিল
সেই প্যাটার্ন আর এই বছরের প্যাটার্ন একই, শুধুমাত্র সামান্য চেঞ্জ করা হয়েছে। এবং এই জিনিসটি যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা বলা হচ্ছে, আসলে এটা যে সেটা নয়, সেটা বুঝবার জন্য খুব পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, খুব সহজে সাদা চোখে সেটি বোঝা যায়। এটা নিয়ে আমরা এর আগে বহুবার কথা বলেছি। তো বাচ্চাদের মধ্যে সমকামিতাকে পুশ করবার জন্য বন্ধু সোশ্যাল এবং তাদের পেছনে থাকা গডফাদার বিভিন্ন এনজিও, বড় এনজিওগুলো তারা কাজ করছে। তো এরকম পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যারা ঘোলাপাড়িতে মাছ শিকার করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ কমিটি তারা সুপারিশ করেছেন সেই গল্পকে বাদ দেওয়ার। এর মাধ্যমে তাদের সে চক্রান্ত নস্যাৎ হলো। তবে স্বাস্থ্য সুরক্ষা বই এখনও অনেক বিষয় আছে যে নিরাপদ স্পর্শের নামে যা বলা হচ্ছে সেটা হলো জেনা এবং ব্যভিচার এবং অসামাজিক কার্যকলাপ, আমাদের সন্তানদেরকে ধ্বংস করার নামান্তর। ইতিমধ্যে আমরা দেখেছি ইংল্যান্ডের একজন মন্ত্রী শিশুদেরকে যৌন শিক্ষা দেওয়ার বিরোধিতা করেছেন এবং এটি আমাদের সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয়, তাদের সহজাত লজ্জাকে নষ্ট করে দেয়। এই জিনিসটা তারা বুঝেছেন অনেক পরে এসে। আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় আছি পারিবারিকভাবে, সামাজিকভাবে। আমাদেরকে ধ্বংস করবার জন্য যারা চক্রান্ত করছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সংশ্লিষ্ট মহলকে সচেতন হতে হবে, আরও সতর্ক হতে হবে। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আরও যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে সেগুলো বাদ দিতে হবে এবং যেটুকু হয়েছে তার জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই সংশ্লিষ্ট মহলকে। আল্লাহ তাআলা তাদেরকে এটি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমরা যে কোনো অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে আমাদের যার যার মতামতগুলো তুলে ধরবো একযোগে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অন্যায় অনাচারকারী এবং কুচক্রী মহল যারা বাহির থেকে কোটি কোটি বরং মিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড যারা পেয়ে থাকেন, তারা সেগুলো পেয়ে আমাদের সমাজকে নষ্টামের পথে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। তারা মানহা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকার হতো। বরের নাম সঠিক ছিল না, বাবার নাম সঠিক ছিল, আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কীভাবে বিয়ে হলো। যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্তবয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন, অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে, কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন, তাহলে বিয়ে হয়ে যাবে। কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না, পাত্র সেরকম নয়। এখানে অ্যাকচুয়াল ঘটনা কী ঘটেছে আমার মনে হয় সেটি আরও ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো, বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না। রোমান আফ্রিদি আপনি লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না? মা বাবার পাও ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন। তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সময়মতো থাকছেই। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন, আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধন নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এদিকে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর পর ত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এজন্য আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেনি, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 জন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারা আছে, যারাই আছে মুসলমান, যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। আমার গল্পটায় শুধুই তুমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে টানেলের ভিতর কাজ করি, কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায়, গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে, কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তারপর ওযু করতে হবে, তাহলে ইনশাআল্লাহ নামাজ হবে। আলফাজ আকাশ আপনি লিখেছেন, আমি একজন